আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায়। আসলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশেই গতকাল রাতে ফারুক হোসেনের বিকাশের দোকানের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ করেই দুর্বৃত্তরা তার কাছ থেকে ৭ থেকে ৮ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে। এই ঘটনায় বিস্ফোরণ করার কারণে এলাকায় একটি আতঙ্ক সৃষ্টি হয়। আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু আম যে ফারুক হোসেন তার তার যে টাকার ব্যাগ ছিল তার ব্যাগটি নিয়েই দুর্বৃত্তরা পালিয়ে যায়। কিন্তু ফারুক হোসেনের আরেকটি ককটেল কিন্তু ফারুক হোসেনের যে পিছনে লেগে কিন্তু তার যে গায়ে যে পোশাক ছিল সে পোশাক কিন্তু পড়ে গেছে। আসলে দেখতে পাচ্ছেন যে এই যে ফারুকের দোকান কিন্তু এই দোকানটা কিন্তু এখনো বন্ধ রয়েছে। কিন্তু ফারুক কিন্তু এখনো আ মেডিকেলে রয়েছে। রাত্রে এই দোকানটা আছে না, এই ওই দোকানটা থেকে ওই যে এরা একসাথে বাড়িতে যায়, রাখালের তালা বাড়ি। তো ও ব্যাগ তালা দিতেছে, তালা দেওয়ার পরে তালা দিতেছে, পিছন থেকে ব্যাগ টান দিছে। পরে ব্যাগ টান দেওয়ার পরে ও ধরছে, ধরছে, ও লাফ দিয়ে গিয়ে ওরে ধরছে। ধরার পরে 3টা বম মারছে প্রথম। একটা ওই উপর থেকে যে মারছে 3টা, একটা ওর পিছনে পিছনে লেগে জ্যাকেট পুইরা, মানে পিছনে স্পট পড়ে গেছে গা। কি হবো, আমরা ঘুমের থেকে ঘুমাই গেছি গা 10:30 বাজে। পরে ওইরকম শব্দ হয়েছে, উঠে আইছি। আর পরে দেখি যে 3টা ককটেল মারছে। পরে আবার বাসায় গেছি গা। পরে আবার মারছে, আবার মারার পরে শুনি যে হের কাছ থেকে টাকা পয়সা সব নিয়ে গেছে গা। আবার এই চার দোকানদারেরও হেরা করছে, পিঠের মধ্যে ককটেল মারছে, পুড়ে গেছে গা। হাসপাতালে ভর্তি করাইছে। শুনছি যে ই উপর থেকে বম মারছে, আরো নিচে আরো কতগুলো গালি ছিল, আর উপরেও ছিল। এই জন্য এই দোকানের ছিল, মানে যে লোকটা একটু আঘাত পাইছে পিঠে। 10:30টার দিকে এদিকে শুনছি আর কি, যেটা শুনছি যে 10:30টার দিকে যে ফারুক ভাইয়ের দোকান, বিকাশের দোকান, ওনার দোকান থেকে বোম মাইরা টাকা টুকা লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। তো সম্ভবত 3-4টার মতো বোম মারছে। গতকাল রাতেই কিন্তু পুলিশ এসে তদন্ত করেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আহ, পুলিশ কিন্তু তাদের যে আটক করতে পারেনি। এর আগেও কিন্তু এই সফিপুর বাজারেই কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে একই কায়দায় কিন্তু গতকাল রাতেই কিন্তু যে বিস্ফোরণ ঘটিয়েই ছিনতাইকারীরা ফারুক হোসেনের দোকান থেকে, বিকাশের দোকান থেকে টাকা নিয়ে চলে গেছে। আহ, এখন পর্যন্ত পুলিশ আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেনি। এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে সর্বশেষ।